এখন আমরা এই ডিজাইনটি করব। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। আমার মাপ মতো আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম এবং অল্ট বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নেব। আরেকটি কপি করার পরে কন্ট্রোল প্লাস ডি দিয়ে আরেকটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে তিনটা মিলে সিলেকশন করব। সিলেকশন করার পরে অ্যালাইনে যাব। অ্যালাইনে আসার পরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যেই মাঝখানে যে রেক্টেঙ্গেলটি বা যে শেপটি নিছি এটা আমি একটি স্ক্রল করে একটু উপরে নেব। উপরে নিলাম। তদ্রূপ আমার এটা ফাঁকা হয়ে গেছে, আমি আর একটু ঘন করে নিই। ঘন করে নেওয়ার পরে আমি সবগুলো সিলেকশন করার পরে আমি অ্যালাইনে গেলাম। অ্যালাইনে যাওয়ার পরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যে মিডিলের যে শেপটি নেওয়া আছে শেপটি আমি একটু উপরে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমরা এখন একটি একটি করে কালার নিতে হবে। প্রথমটা সিলেকশন করার পরে কিবোর্ডের আই বাটন চেপে একটি কালার দিয়ে নেই এবং কিবোর্ডের ভি বাটন চেপে আমি সিলেকশন করে নিলাম। সবগুলো কালার দেওয়া শেষ। এরপর যে আমার বাইসাইকেলটি আছে এই সাইকেলটি আমি আমার ডিজাইনের উপর নিয়ে আসবো। নিয়ে আসার জন্য বাইসাইকেলটি সিলেকশন করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যাওয়ার পরে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমার বাইসাইকেলটি সিলেকশন থাকা অবস্থায় হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার সাইকেলটি একটু বাঁকা ভাবে রয়েছে। আমিও সেম এই সাইকেলটি বাঁকা ভাবে করে নেব। বাঁকা ভাবে করে নেওয়ার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু সাইকেলটি ছোট করে নিই। সাইকেলটি আরেকটু আমি উপরে দিয়ে দিই। উপরে দেওয়ার পরে আমার যেই শেপ তিনটা নেওয়া ছিল শেপ তিনটা আমি একসঙ্গে সিলেকশন করব। একসঙ্গে সিলেকশন করার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেব। এফ দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে যেয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমার সিলেকশন থাকা অবস্থায় আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নিব। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পরে শিফট বাটন চেপে আমি সাইকেলটি সিলেকশন করব। সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে মেক অ্যান্ড ক্লিপ ইন মার্কস করে দেব। এখন আমার ফন্টগুলো দেওয়ার পর ফন্টগুলো দিতে হলে সবগুলো ফন্ট আমি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে আমি
কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমি টেনে আমার শেপ বরাবর আমি করে নেব। আমার যে দ্বিতীয় ফন্টটি আছে আমি এটিও এইভাবে নিব। আমি অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম ও ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে। আমি এইভাবে সবগুলো টেনে আমার শেপ বরাবর আমি করে নিব। আমি ওয়াল্ট বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখন যে আমার এই ডিজাইনে যে নিচে যে ইফেক্টটি দেওয়া আছে আমি ইফেক্টটি দেবো। এই ইফেক্টটি দেওয়ার জন্য আমি রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে স্টার টুলে নেব। স্টার টুলে যাওয়ার পরে অল্ট বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি স্টার নেব। আমি স্টারটি কিবোর্ডের আই আই চেপে আমি একটি কালার দিয়ে নেব এবং এবং আমি অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নিলাম। অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নিলাম এবং কিবোর্ডের আই চেপে আমি স্টারটি আরেকটি কালার দিয়ে নিই এবং ভি চেপে সিলেকশন করে কিবোর্ডের আই চেপে আমি আরেকটি কালার দিয়ে নিই। তিনটা মিলে সিলেকশন করে কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নিই। এখন আমি কন্ট্রোল প্লাস ডি দিয়ে সবগুলো পেস্ট করে নেব। সবগুলো একসঙ্গে সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নেব ও অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করার পরে অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট্ট করে নেব। আমাদের ডিজাইনটি এখন কমপ্লিট।